আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় নেতা ২৪-এর গণ অভ্যুত্থানের রাজপথের লড়াকু সৈনিক, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়ক এবং দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান জননেতা আহসানুল্লাহ শামীমের নেতৃত্বে আজকে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠান থেকে আমরা জাতির উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, এই দেশের ঘাড়ে শেখ হাসিনা নামীয় এক মহা স্বৈরাচার জগদ্দল পাথর বসেছিল। ২৪ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জাতীয় মসজিদের খতিব সহ, বিচারালয়ের বিচারপতি সহ, জাতীয় সংসদের এমপি এবং মন্ত্রী সহ একযোগে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আর আমরা কোনো নব্য স্বৈরাচার দেখতে চাই না। এই বাংলাদেশে চাঁদাবাজ, দখলদার এবং কোন সন্ত্রাসীকে এই জাতি আর দ্বিতীয়বার দেখতে চায় না। তাই আমরা এই জাতিকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের আবু সাঈদরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের ওসমান হাদি যেভাবে এই দেশকে ভারতের আগ্রাসন মুক্ত করতে চেয়েছে, আমাদের একটি মহা সুযোগ এসেছে। আগামী 12 তারিখে জাতি দুটো সিলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই দেশ একটি নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশে 12 তারিখে সিলের মাধ্যমে 13 তারিখের নতুন সূর্য উদিত হবে, নতুন বাংলাদেশের সূর্য। আর এজন্য আজকের এই সভা থেকে জাতির সচেতন নাগরিকদেরকে, এদেশের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রথম সিলটি হবে গণভোটের হায়ের পক্ষে, আর দ্বিতীয় সিলটি হবে যারা একটি নতুন বাংলাদেশ, একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চায়। ইসলামী এবং দেশপ্রেমিক নাগরিকদের রাজনৈতিক দলগুলোর ঐক্য, 11 দলীয় ঐক্য, এই 11 দলীয় ঐক্যের পক্ষে আপনারা দ্বিতীয় সিলটি দিয়ে এই দেশকে একটি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে নিয়ে যাবেন। এবং আজকে এই দেশপ্রেমিক নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক মঞ্চ এখান থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে যে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে, ঐক্যমত ঘোষণা করছে, এটা জাতির জন্য একটি মাইল ফলক। আমরা আশা করি আপনারা সমগ্র দেশবাসী আগামী 12 তারিখে এই সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করবেন না। আপনারা কোনো কার্ডের খপ্পরে পড়বেন না, কারণ এই জাতিকে কার্ড দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করা যাবে না। আমরা দেখেছি 10 টাকা সের চালের প্রলোভনে এই জাতির অনেকে ভুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হোক আজকে আমাদের কঠোর সিদ্ধান্ত। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।